আমার মামার স্ত্রী খুবই আকর্ষণীয় ছিলেন। প্রথম দিন যখন তিনি তার স্বামীর ঘরে যাচ্ছিলেন তখন আমাকে একবার দেখে তিনি হালকা হাসলেন এবং কিছু একটা ইঙ্গিত দিলেন। মনে হচ্ছিল তার মনে আমার প্রতি একটা বিশেষ আকর্ষণ ছিল। একদিন দুপুরে যখন বাড়িতে কেউ ছিল না, মামা বাহিরে ছিলেন, হঠাৎ মামি আমাকে ফোন করলেন। তার ফোন পেয়ে আমি দ্রুত বাড়িতে গেলাম আর দেখলাম তিনি একা বসে চিন্তিত হয়ে আছেন। তিনি খুব সুন্দরভাবে সাজগোজ করেছিলেন। মাম পরে একদিন বললেন, তোর মামা অনেক ব্যস্ত থাকে, আগের মতো সময় দিতে পারে না। আমি অনেক কিছু আশা করেছিলাম কিন্তু এখনো পুরোপুরি পাইনি। আজ তুই একটু তার কাজে সাহায্য করবি। আমি বিস্মিত হয়ে বললাম, মাম আমি তো এখনো তরুণ, মাত্র 1-8। মাম হাসি দিয়ে বললেন, চিন্তা করিস না, একটু মনোযোগ দিলে সবকিছু সহজ হয়ে যাবে। তারপর মাম, এই গল্পে আমি একজন তরুণ ছেলের চরিত্রে অভিনয় করছি। আমার মাম ছিল অসাধারণ সুন্দর, তার ব্যবহার ছিল অনেক ভালোই। জানি না কেন বিয়ের পর থেকেই তিনি আমার দিকে বেশি নজর রাখছিলেন, যা আমাকে অবাক করত। মা চলে যাওয়ার পর থেকে আমার জীবনটা একাকী হয়ে পড়েছিল। আমি ছোট থাকতেই বাবা আমাদের ছেড়ে যান, এরপর মা একাই আমাকে বড় করেন। কিন্তু কয়েক মাস আগে মাও চলে যান। তখন মামা আমাদের সঙ্গে থাকতেন, কিন্তু সবসময় মায়ের স্মৃতিতে ডুবে থাকতেন। মামা প্রায়ই মদ্যপ অবস্থায় বাড়ি ফিরতেন এবং না খেয়ে ঘুমিয়ে পড়তেন। একদিন মায়ের এক বান্ধবী এসে বললেন, তোমার এখন বিয়ে করা উচিত। একজন মেয়ে থাকলে সে এই বাড়ির যত্ন নিতে পারবে। মামা সম্মতি দিলে তিনি উপযুক্ত জীবনসঙ্গী খুঁজতে শুরু করেন। তবে সেদিনই রাতে মামা আবার নেশাগ্রস্ত হয়ে ফিরলেন। রাতে মামার সাথে একটি মেয়ে বাড়িতে এলো। মেয়েটি মামার হাত ধরে তাকে ঘরে নিয়ে গেল এবং কিছুক্ষণ পর চলে গেল। পরের দিন সকালে সে আবার বাড়িতে এসে কলিং বেল বাজালো এবং মামার খোঁজ করল। এরপর রান্নাঘরে গিয়ে আমাদের জন্য জল খাবার তৈরি করল। জল খাবার খেয়ে আমি কলেজে চলে গেলাম, কিন্তু মামা তখনও ঘুমাচ্ছিলেন। তাকে জাগানোর সাহস করিনি। দুপুরে বাড়ি ফিরেই দেখলাম বাড়িতে মামা নেই। ফ্রেশ হয়ে বসার ঘরে আসতেই কলিং বেল বাজলো। দরজা খুলে দেখি মামা সেই মেয়েটির সাথে বিয়ে করে ফিরে এসেছে, তাদের গলায় বিয়ের মালা। আমি অবাক হয়ে তাকিয়ে থাকতেই মামা হেসে বললেন, কিরে কুনাল, অবাক হচ্ছিস কেন? এত নতুন? মাম, তানিয়া যা ভেতর থেকে আরতির থালা নিয়ে আয়। আমি দ্রুত থালা এনে তাদের ঘরে প্রবেশ করালাম। নতুন মাম খুব সুন্দরী ছিলেন এবং বাড়ি আসার পর থেকেই ঘরের দায়িত্ব নিজের হাতে তুলে নিলেন। সেদিন রাতে তারা নিজেদের ঘরে চলে গেলেন আর আমি পানির বোতল নিয়ে নিজের ঘরের দিকে যাচ্ছিলাম। হঠাৎ চোখ পড়ল মামার ঘরের দিকে। মাম আমাকে দেখে হালকা হাসলেন এবং চোখের ইশারায় কিছু বোঝাতে চাইলেন। তারপর দরজাটা বন্ধ করে দিলেন। প্রথম দিন সেটা আমি ভুল বোঝাবুঝি ভেবেছিলাম, কিন্তু পরে বুঝলাম হয়তো মামার দৃষ্টি আমার দিকেই ছিল। পরের দিন সকালে মামা ঘর থেকে বেরিয়ে এলেন, তার মুখে অন্যরকম এক আনন্দের হাসি। মায়ের চলে যাওয়ার পর মামাকে এতটা খুশি আর কখনো দেখিনি। মামি আসার পর থেকেই তার জীবনে আনন্দ ফিরে এসেছে। ঘরটাও যেন নতুন করে প্রাণ ফিরে পেয়েছে। মাম খুব সুন্দরভাবে বাড়ির সব দায়িত্ব সামলাচ্ছিলেন। আমি মামা আর মাম প্রেমের গল্প জানার জন্য বেশ আগ্রহী ছিলাম, কিন্তু মামার সাথে সে বিষয়ে কথা বলার সুযোগ পাইনি। সকালে নাস্তা করেই মামা অফিসে চলে যেতেন আর সন্ধ্যায় ফিরে শুধু মামির সাথেই সময় কাটাতেন। নতুন বিয়ে বলে বিষয়টা স্বাভাবিকই ছিল। সন্ধ্যায় বাড়ি ফিরে মামা ফ্রেশ হয়ে মামিকে কোথাও না কোথাও নিয়ে যেতেন। অনেক সময় বাইরে থেকেই তারা রাতের খাবার খেয়ে ফিরতেন এবং আমার জন্য খাবার নিয়ে আসতেন। এভাবেই দেখতে দেখতে তাদের বিয়ে 2 দিন পেরিয়ে গেল। একদিন কলেজ থেকে একটু তাড়াতাড়ি বাড়ি ফিরলাম। বাড়ি এসে মামার ঘরে গেলাম, দেখলাম মাম সুন্দর করে সেজে বসে আছেন। ঝলমলে শাড়ি আর মেকআপে তাকে দারুণ লাগছিল। আমি জিজ্ঞেস করলাম, মাম কোথাও যাচ্ছেন নাকি? মাম মুচকি হেসে বললেন, না, আমি এভাবেই থাকতে পছন্দ করি, তাই আজ নিজের মতো করে সাজলাম। আমি বললাম, মাম একটা প্রশ্ন করতে চাই, আপনার বিয়ের পর থেকেই সেটা আমার মনে ঘুরছে, দয়া করে উত্তর দিয়ে আমাকে একটু দিন। মাম হেসে আমার কাঁধে হাত রেখে বললেন, বলো কি প্রশ্ন? আমি বললাম, আপনার আর মামার প্রেমের গল্পটা জানতে চাই। মামা তো কখনো মেয়েদের সাথে বেশি কথা বলতেন না, তাহলে কিভাবে তিনি লাভ ম্যারেজ করলেন? আমার কথা শুনে মামি হাসলেন এবং বললেন, তুই তোর বয়স অনুযায়ী খুবই সরল, কিন্তু চিন্তা করিস না, এখন আমি এসেছি তোকে একটু একটু করে স্মার্ট বানাবো। এরপর তিনি গল্প শুরু করলেন, তোর মামা আর আমার প্রথম দেখা হয়েছিল বাস পেজে। তখন তোর মামাকে খুব চিন্তিত দেখাচ্ছিল। আমি একটু খোলামেলা স্বভাবের মানুষ, তাই আমি নিজেই তার সাথে কথা বলার চেষ্টা করলাম। এরপর থেকে আমরা প্রায়ই ওই বাস পেজে দেখা করতাম। সে প্রায় মদ জপ অবস্থায় আসতো আর আমি তাকে বাসে তুলে দিতাম। ধীরে ধীরে আমাদের কথাবার্তা বাড়তে লাগলো। একদিন তাকে বাড়ি পর্যন্ত ছেড়ে এলাম আর সেদিনই আমরা একে অপরকে আমাদের অনুভূতির কথা জানালাম। তখনই তোমার মামা আমাকে বিয়ের প্রস্তাব দিল। আমার পরিবারে তেমন কেউ ছিল না, তাই তার
প্রস্তাব মেনে নিই এবং এভাবেই আমাদের বিয়ে হয়। মাম বলেছিলেন, চিন্তা করিস না, তোর মামা আর কখনো মদ্যপান করে বাড়ি ফিরবে না। তাদের প্রেমের গল্প শুনে মনে হয়েছিল খুব মজার। মামা মামার ব্যবহারে মুগ্ধ হয়েছিলেন বলেই বিয়ে হয়েছিল। সত্যি বলতে মামি যখন থেকে এই বাট ইতে এসেছে তখন থেকে মামাকে কখনো মদ্যপ অবস্থায় বাড়ি ফিরতে দেখিনি। কয়েকদিনের মধ্যেই মাম পুরো বাড়ির পরিবেশ বদলে দিয়েছিলেন। তবে ধীরে ধীরে আমি লক্ষ্য করলাম মামির আচরণে পরিবর্তন আসতে শুরু করেছে। একদিন কথায় কথায় মাম বলেছিলেন, তোর মামা আমাকে তার চোখের চাহ নিতে পছন্দ করেছিল, কিন্তু আমি ভাবিনি সে এত সাধারণ হবে। আমি তার জীবনযাত্রায় পরিবর্তন আনতে পারি, কিন্তু স্বভাব বদলানো কঠিন। তার কথা শুনে আমি কিছুটা চিন্তায় পড়লাম। পরের দিন তাড়াতাড়ি বাড়ি ফিরলাম, দেখলাম মামার এক বন্ধু বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে। তার যাওয়ার পর আমি মামার ঘরে গেলাম। মাম সেদিনও বেশ সেজে গুজেছিলেন, তাকে খুব সুন্দর লাগছিল। আমি জিজ্ঞেস করলাম, মাম, মামার বন্ধু এখানে কেন এসেছিল? আর আপনি এত সুন্দর করে সেজেছেন কেন? কোথাও যাচ্ছেন নাকি? মাম হেসে বললেন, তোর মামার কিছু কাগজ আনানোর জন্য ও এসেছিল। আর সেজে গুজে থাকার কারণ তো কালই তোকে বলেছি। তার কথায় বিশ্বাস করে নিজের ঘরে চলে এলাম। কিছুক্ষণ পর মাম আমার ঘরে এলেন। আমি তখন পোশাক পরিবর্তন করছিলাম, তাই ওনাকে দেখে একটু লজ্জা পেলাম, কিন্তু মাম আমাকে একদৃষ্টিতে দেখেই যাচ্ছিলেন। তিনি হেসে বললেন, লজ্জা পাওয়ার কি আছে, আমি তো তোমার মাম। তারপর তিনি কাছে এসে আমার শার্টের কলা ঠিক করতে লাগলেন। তিনি আমাকে জিজ্ঞেস করলেন, তোমার কি কোনো প্রেমিকা নেই? আমি মাথা নেড়ে না সূচক উত্তর দিলাম। তখন মামি হেসে বললেন, ঠিকই তো, তোমার মতো একটা সাধারণ ছেলের কিভাবে কোনো প্রেমিকা থাকতে পারে? তোমার জীবনযাত্রা এতটাই সাধারণ যে কোনো মেয়ে হয়তো তোমার দিকে ফিরেও তাকাবে না। তবে একটা কথা বলি কুনাল, তুমি তোমার মামার থেকেও অনেক সুন্দর, আর তোমার শরীরও বেশ ভালোই গঠিত। তোমার জীবনযাত্রায় একটু পরিবর্তন আনতে হবে। মাম তখন আমার কাছে এসে দাঁড়ালেন এবং আমার চুলে আলতো করে হাত বুলাতে লাগলেন। তার এতটা কাছাকাছি পেয়ে আমি একটু অপ্রস্তুত হয়ে গেলাম। তার উপস্থিতি আমি কিছুটা লজ্জিত বোধ করছিলাম, কিন্তু তিনি সরে আসছিলেন না। পরিস্থিতি একটু অস্বস্তিকর হয়ে উঠতে দেখে আমি নিজে থেকে কিছুটা দূরে সরে এলাম। সন্ধ্যায় মামা বাড়ি ফেরার আগে মাম তার জাঁকজমকপূর্ণ সাজগোজ ছেড়ে একদম সাধারণ গৃহবধূর মতো সেজে নিয়েছিলেন। তবে আমি লক্ষ্য করছিলাম যে মামির মুখে ধীরে ধীরে হতাশার ছায়া পড়তে শুরু করেছে। রাতে উনি যখন নিজের ঘরে যেতেন তখন খুব মনমরা হয়ে দরজা বন্ধ করে দিতেন। আমার মনে হচ্ছিল তাদের দুজনের মধ্যে কিছু একটা ঠিকঠাক চলছে না, কিন্তু আমি সাহস করে কিছু ইয়েস করার মতো অবস্থায় ছিলাম না, কারণ এগুলো তাদের ব্যক্তিগত ব্যাপার ছিল। কয়েকদিন পর মা এর সেই বন্ধু আবার আমাদের বাড়ি এলেন। মামিকে দেখে তিনি একটু অবাক হলেন এবং মামাকে বললেন, কিছুদিন ধরে আমি তোমাকে ফোন করছিলাম, কিন্তু আমি তোমার জন্য কিছু বিয়ের প্রস্তাব ঠিক করেছিলাম। হঠাৎ শুনলাম তোমার বিয়ে হয়ে গেছে, অথচ আমাকে জানাওনি। এরপর দেখলাম তুমি আমার ফোন ধরা বন্ধ করে দিলে। মামা মায়ের বান্ধবীর সামনে বিষয়টি হাসি মুখে সামলে নিলেও নিজের বিয়ে নিয়ে কিছু বলেনি। পরে মায়ের বান্ধবী যখন তাকে দেখল তখনই সব জানতে পারল। বাড়িতে কয়েক ঘণ্টা থাকার সময় সে মামিকে ভালোভাবে পর্যবেক্ষণ করেছিল। মায়ের বান্ধবীর কথাগুলো আমার মনে দাগ কেটে গেল। তিনি বলেছিলেন, তোমার মামির আচরণ ঠিক মনে হচ্ছে না। বাড়িতে একজন তরুণ ভাগ্না আছে, এটা মাথায় রেখে তার শালীনভাবে চলা উচিত। আমার মনে হয় সে তোমার সামনে ইচ্ছা করে সে যে গুজে থাকে, সাবধান থেকো। এই কথা শুনে আমার মনে সন্দেহের বীজ রূপিত হলো। যদিও মামির আচরণ নিয়ে কিছু বলার সাহস পাইনি, তার অনেক কাণ্ড আমার নজরে আসত। মামা ও মামির মধ্যে ছিল বিশাল পার্থক্য। মামা ছিলেন গম্ভীর প্রকৃতির, সাধারণ শ্যামলা, অন্যদিকে মাম ছিলেন সুন্দর, মায়াবী এবং বেশ চালাক। মাঝে মাঝে মনে হতো তিনি কি সত্যি মামাকে ভালোবাসতেন। কিছুদিন পর মামা গ্রামে চলে গেলেন, গ্রামের বাড়ির কাজ সামলাতে। বাসায় তখন শুধু আমি আর মাম। কলেজ বন্ধ থাকায় বন্ধুর বাড়ি যাচ্ছিলাম। যাওয়ার আগে মামিকে বলেছিলাম দেরি করে ফিরব, কিন্তু কিছুক্ষণের মধ্যেই ফিরে এসে দেখি মাম সাজগোজ করে পুরো প্রস্তুত হয়ে বসে আছেন। শুধু তাই নয়, তার আচরণেও একটা অন্যরকম ভাব ছিল। সেদিন একটু অদ্ভুত মনে হচ্ছিল। মাম আমাকে ঘরে ডেকে বললেন, এসো ভেতরে আসো। ঘরে ঢোকার পর আমি দেখলাম তিনি তার শাড়ি ঠিক করছিলেন। আমি দরজার কাছে দাঁড়িয়েছিলাম। মাম হাসি দিয়ে বললেন, বাইরে দাঁড়িয়ে কেন দেখছো? যদি কিছু বা দেখতে চাও তাহলে ভেতরে এসে দেখে নাও, আর যখন এসেছো একটু সাহায্য করো আমার কাজে। মাম আমাকে বিছানায় বসতে বললেন এবং বেশ কয়েকটি কাপড় আমার হাতে তুলে দিলেন। তারপর বললেন, আমার শাড়ির সব ব্লাউজের বোতামগুলো লাগিয়ে দেবে। আমি একটু দ্বিধা নিয়ে বললাম, এ ধরনের কাজ আমি কখনো করিনি, তাই কিভাবে করতে হয় জানি না। তখন তিনি আমার হাত ধরে বোতাম লাগানোর পদ্ধতি শেখাতে শুরু করলেন। সেই সময় মাম আমার একদম কাছাকাছি ছিলেন, কিন্তু তার আচরণ আমাকে অস্বস্তিতে ফেলছিল। বারবার তার পাশে যেতে হচ্ছিল আর আমি কিছুটা অপ্রস্তুত বোধ
করছিলাম হঠাৎ তিনি আমার নাম ধরে ডাকলেন আর আমি যেন বাস্তবে ফিরে এলাম। হেসে বললেন, যেভাবে দেখিয়েছি ঠিক সেভাবেই সব বোতামগুলো লাগিয়ে দাও, আমার অনেক উপকার হবে। আমার হাতে এমন কিছু কাপড় ছিল যা ধরতেও ইচ্ছা করছিল না। মাম কি করাচ্ছেন সেটার গুরুত্ব তিনি যেন বুঝতেই পারছিলেন না। আমি কিছু না বলে চুপচাপ কাজ শুরু করলাম। হাত কাঁপছিল কারণ তিনি এক দৃষ্টিতে আমাকে দেখছিলেন। সেদিন তিনি সারাদিন বাড়িতে সাজগোজ করে ঘুরছিলেন। আমি খেয়াল করেছিলাম মামার সামনে তিনি কখনোই এমন পোশাক পরেন না, তাই জিজ্ঞাসা করলাম, তুমি মামার সামনে এভাবে পোশাক পরো না কেন? তিনি উত্তর দিলেন, তোমার মামা একেবারেই বলি, তার কাছে এই ধরনের পোশাক পছন্দ নয়, তাই তার সামনে আমি ইচ্ছামত চলতে পারি না। যখন যখন সে বাড়িতে থাকে না তখন আমি নিজের মতো থাকি। বলতো, এই লুকে আমাকে কেমন লাগছে? আমি বললাম, তুমি দারুণ লাগছো, আসলে তোমাকে এত সাজগোজ না করলেও সুন্দর লাগে। প্রশংসা করেছিলাম কারণ তিনিই জানতে চেয়েছিলেন। আমার কথা শুনে তিনি আমার হাত ধরে তার ঘরে নিয়ে গেলেন, আয়নার সামনে দাঁড় করিয়ে নিজেও পাশে দাঁড়ালেন। মুচকি হেসে বললেন, বলতো, তোমার চোখে আমি কেমন? আমায় তো তোমায় ভালো লাগে, তাই না? দেখো আমাদের একসঙ্গে কেমন সুন্দর লাগছে। তোমার মামা আর তোমার মধ্যে অনেক পার্থক্য। তোমার মামা খুব সাধারণ কিন্তু তুমি অনেক স্পেশাল। তিনি আরও বললেন, তুমি যেদিন থেকে আমার কথা শুনে নিজেকে একটু আলাদা রাখছো সেদিন থেকেই তোমার ব্যক্তিত্ব আরও উজ্জ্বল হয়ে উঠেছে। কথাগুলো বলার সময় তিনি আমার হাত শক্ত করে ধরে ফেললেন। যদিও তিনি আমার মামি, আমি জানতাম আমাদের সম্পর্কের একটা সীমারেখা আছে, কিন্তু মনে হলো তিনি যেন সেই সীমা ভুলে গিয়েছিলেন। তার পাশে থাকতেই অস্বস্তি হচ্ছিল। নিজেকে দ্রুত সরিয়ে নিয়ে আমি আমার ঘরে চলে এলাম। সারারাত দরজা বন্ধ করে নিজের ঘরে বসে রইলাম, শান্ত থাকার চেষ্টা করছিলাম। পরের দিন কলেজ বন্ধ থাকলেও আমি সকালেই বাড়ি থেকে বেরিয়ে গেলাম। মামির সামনে থাকা আমার পক্ষে আর সম্ভব হচ্ছিল না। তিনি প্রায়ই বলতেন, তোমার মামা খুব বোরিং, এবং আমাকে কাছে টানার চেষ্টা করতেন বিয়ের শুরুর দিকে আদর্শ স্ত্রী হিসেবে মামি নিজেকে উপস্থাপন করলেও সময়ের সঙ্গে তার আচরণ বদলে গেল। এখন তিনি প্রায়ই মামার সমালোচনা করতেন। আমি ভাবতাম, মামা কি এমন ভুল করেছেন যে তিনি মামিকে সুখী রাখতে পারছেন না, নাকি তার এই আচরণের কারণ আমি নিজেই? সেই রাতে যখন মামা বাড়িতে ছিলেন না, মামির অস্বাভাবিক আচরণে আমি নিজেকে ঘরে আটকে রাখি, কিন্তু মাঝরাতে কাউকে ইতে ঢুকতে দেখলাম। 3 দিন পর মামা বাড়ি ফিরলেন নাস্তার সময়। আমি সবার সামনে জিজ্ঞাসা করলাম, মামা তুমি কি গত রাতে কোনো বন্ধুকে বাড়িতে পাঠিয়েছিলে কাগজপত্র নিতে? মামা সরাসরি না বললেন এবং রাগে মামার দিকে তাকালেন। তিনি জিজ্ঞাসা করলেন, এখানে কে এসেছিল? এই প্রশ্নে মামি হঠাৎ কেঁদে ফেললেন। তিনি বললেন, তোমার ছোট ভাবনা মিথ্যে বলছে। আমি আসলে তোমার সঙ্গে ওর আচরণ নিয়ে কথা বলতে চেয়েছিলাম। আমি অনেকদিন ধরে ওর ভুলগুলো এড়িয়ে যাচ্ছিলাম, কিন্তু এখন সে আমার বদনাম করতে চায়। মাম আরও জানালেন, যখন তুমি গ্রামে ছিলে তখন কুনাল আমার সঙ্গে অদ্ভুত আচরণ শুরু করেছিল। এই বলে তিনি কিছু ভিডিও বের করে মামাকে দেখালেন। ভিডিওতে এমন কিছু মুহূর্ত দেখানো হলো যা মামিকে রেগে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। তিনি বললেন, আমি এতটাই আতঙ্কিত হয়ে পড়েছিলাম যে নিজেকে ঘরে বন্দি করে রেখেছিলাম। মামা মামার কথা শুনে হতভম্ব হয়ে গেলেন এবং পুরোপুরি তার উপর বিশ্বাস করে আমার দিকে রাগান্বিত দৃষ্টিতে তাকালেন। তিনি চিৎকার করে উঠলেন এবং আমাকে শাসানোর মতো আচরণ করতে লাগলেন। আমি বাকরু হয়ে গেলাম। অবশেষে মাম নিজেই তাকে শান্ত করলেন এবং আমাকে থেকে দূরে সরিয়ে দিলেন। সেদিন মামা রাগ নিয়ে অফিসে চলে গেলেন। মামি তার মিথ্যে অস্ত্র মুছে আমার দিকে তাকিয়ে বলল, কুনাল, মামাকে কিছু বলার আগে একবার আমার সঙ্গে কথা বলতে পারতে? তুমি মিথ্যে বলেছিলে, তাই আমাকে সত্যি প্রকাশ করতে হয়েছে। তবে এরপর থেকে তোমার কোনো ইচ্ছা থাকলে আমাকে জানাও, আমি তোমার যে কোনো ইচ্ছা পূরণ করতে প্রস্তুত। তার কথাগুলো শুনে আমি রাগে ফেটে পড়ি। সে আমাকে মামার সামনে মিথ্যাবাদী প্রমাণ করেছিল। রাগ সামলে কলেজে গেলেও মন বসাতে পারিনি। মামির কথাগুলোই মাথায় ঘুরছিল। মনে হচ্ছিল সে আমার কাছ থেকে ভিন্ন কিছু প্রত্যাশা করছে। যদিও আমি তাকে এড়ানোর চেষ্টা করতাম, কিন্তু তার সৌন্দর্যের প্রভাব আমাকে বিচলিত করছিল। হঠাৎ সিদ্ধান্ত নিলাম, বাড়িরে যাব। দরজা খুলে সোজা মামির ঘরের দিকে এগিয়ে গেলাম। মাম প্রতিদিনের মতো সেজে গুজে বসেছিল। আমাকে দেখে তার চোখে খুশির ঝলক দেখা গেল। সে বলল, তুমি চলে এসেছো। জানতাম আমার সাজসজ্জা তোমার নজর কাটবেই, তবে একটা কথা মামার সামনে যেন কিছু বলো না। আমি এমন ভাব করলাম যেন মামার উপর আমারও রাগ আছে। মাম তখন এক অনাকাঙ্ক্ষিত সম্পর্কে প্রস্তাব দিল, যা আমি এড়াতে চাচ্ছিলাম। ঠিক তখনই ঘর থেকে একজন অপরিচিত ব্যক্তি বেরিয়ে এলো। এই দৃশ্য দেখে মামা রেগে বাইরে এলেন। সাজগোজ করা মামিকে দেখে তার রাগ যেন তুমি উঠল। মামার আগে মামিকে বললেন,
তোমার জন্য আমি সবকিছু করেছিলাম, ভালো জীবন দিতে চেয়েছিলাম, অথচ তুমি এখনো আগের মতোই রয়েছ। কিছুক্ষণ আগেই যে ব্যক্তি মামির ঘরে ছিল সে মামার বন্ধু সুনীল। মাম যে প্রেম কাহিনী আমাকে শুনিয়েছিল তা ছিল সম্পূর্ণ মিথ্যে। মামা আর মামির পরিচয় হয়েছিল এক ডান্স বারে। সুনীলই মামাকে সেখানে নিয়ে গিয়েছিল এবং তানিয়ার আসল নাম সুমাইয়া পরিচয় করিয়েছিল। মামা সুমাইয়াকে ভালো দেওয়ার জন্য বিয়ে করেছিলেন, এমনকি তার নামও বদলে দিয়েছিলেন। কিন্তু মাম ভয় পেয়ে স্বীকার করল সব সুনীলের পরিকল্পনা ছিল। আমি তোমাকে কখনো ভালোবাসিনি সুনীল, আমাকে তোমার সঙ্গে প্রেমের ভান করতে বলেছিল। আমাদের লক্ষ্য ছিল তোমাকে মানসিকভাবে দুর্বল করে চাকরি থেকে সরিয়ে ফেলা, যাতে সুনীল তোমার জায়গা নিতে পারে। মামা পুলিশে দেওয়ার হুমকি দিলে মামি সব সত্য স্বীকার করে। সুনীল ও মাম একসাথে তাকে প্রতারণা করেছিল এবং সেই অসৎ মেয়েটি আমার দিকেও খারাপ নজর দিয়েছিল। মামা তার মা-বাবার ইচ্ছা মেনে দরিদ্র ও সহযোগ কাউকে বিয়ে করতে চেয়েছিলেন, কিন্তু বিশ্বাসঘাতকতা তাকে ভেঙে দিয়েছিল। সাফল্যে খুশি হওয়ার লোক কম আর হিংসা করার লোক বেশি। দুঃখজনকভাবে সেই হিংসুটেরা অনেক সময় কাছের মানুষই হয়। মামার সহজ সোল স্বভাব তার জীবনের জন্য কাল হয়েছিল। তিনি সবসময় সবার ভালো চাইতেন, কিন্তু তার স্ত্রী ও বন্ধুর ষড়যন্ত্রে পড়েন শেষমেশ মামা তাদের পুলিশের হাতে তুলে দেন। এরপর দীর্ঘদিন তিনি বিয়ে না করে আমাকে পড়াশোনা করিয়ে জীবনে প্রতিষ্ঠিত করেন। মামার